হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে ফুলকো ফুলকো লুচির সাথে যে আমরা আলুর তরকারি করে থাকি, তো সেই আলুর তরকারিটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই আলুর তরকারি বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করে থাকি, তো আমিও বিভিন্নভাবে করে থাকি। তো আজকে কি পদ্ধতিতে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য প্রথমে আমি প্রেসার কুকারে একটু জল আর নুন দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম করে বেশ খানিকটা পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আমি কিছুটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি বেশ খানিকটা আদা এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একে একে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবার এটা ভালো করে ভেজে নেব। আমি এখানে একটু টমেটো সস ব্যবহার করছি। টমেটো সস দিয়ে আলুর তরকারি করলে খুব সুন্দর একটা টকটক ভাব আসে, খেতে খুব ভালো লাগে, অন্যরকম টেস্ট হয়। তো আমি একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, স্বাদ মতো একটুখানি চিনি দিচ্ছি, একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেব। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আলুটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমরা কি করব, নামানোর আগে কাসুরি মেথি দিয়ে নামাবো। কাসুরি মেথিটা নিয়ে হাতে এইভাবে ম্যাশ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। কাসুরি মেথি দিয়ে আলুর তরকারি একবার করে দেখুন, খুব সুন্দর খেতে লাগবে, একটা অন্য রকম ফ্লেভার আসে। তো আমি মাঝে মাঝে কাসুরি মেথি দিয়েও আলুর তরকারি করে থাকি। ধনেপাতার সময় ধনেপাতা দিয়ে করি, ভাজা গুঁড়ি দিয়ে করি। তো কাসুরি মেথি দিয়ে করুন, খুব ভালো লাগে।